এখন আমরা কুপুপ যাচ্ছি, তারপর যাব নাথাং, পুরো ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। এখন জুলুকে সাইড ঠান্ডাটা চলে। পাবো সেই বরফটা নিয়ে আমি গেরাম পাবো, গোল বল বানাবো, নিয়ে তোর আমাকে ছুঁড়বি, আমিও ছুঁড়বো তোকে। এই যে এখন জুলুকের হোমস্টেতে দাঁড়িয়ে আছি, পেছন দিকে পুরো জুলুকের শহরটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। হ্যাঁ রেডি? তাহলে আমরা এখন জুলুকে সাইট সিইং এর জন্য আমরা এখন বেরিয়ে পড়বো। এখন বাজে সকাল 7টা, ঠিক আছে? আমরা চাফা খেয়ে রেডি হয়ে গেছি। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। লাস্ট ভ্লগে দেখিয়েছিলাম আমরা সিলারিগাঁও থেকে জুলুকে এসে পৌঁছেছিলাম। আজকে আমরা জুলুকের সাইট সিইং করব। সকাল সকালই আমাদের ব্রেকফাস্ট দিয়েছে পুরি, সবজি আর চা। এই ব্রেকফাস্ট করেই আমরা যাব সাইট সিইং এর উদ্দেশ্যে। তো সকাল 7:30 নাগাদই আমরা হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের ড্রাইভার কাম গাইড শ্রী চেত্রাজ জির সঙ্গে। দারুণ সুন্দর রাস্তা, আর একটু উপরে উঠতেই আমরা ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে গেলাম। এখন আমরা কুপুপ যাচ্ছি, তারপর যাব নাথাং, নাথাং ইত্যাদি। তো এই পুরো জিগজ্যাগ ওয়ে, পুরো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার, সামনে পুরো ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, পরিষ্কার পুরো। আমরা ছিলাম ওই নিচে জুলুকে, জুলুক থেকে আমরা অনেকটা উপরে উঠে এসেছি। এই যে জিগজ্যাগ ওয়েটা দেখা যাচ্ছে পুরো। আমরা এখন আছি থাম্বি ভিউ পয়েন্টে। এই থাম্বি ভিউ পয়েন্টের উচ্চতা 11,200 ফিট সমুদ্রতল থেকে। এই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে বঙ্কিমচন্দ্রের একটি উক্তি মনে পড়লো, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এখন চলছে ফটো সেশনের পালা। দেখা যাচ্ছে থাম্বি ভিউ পয়েন্টকে পিছনে ফেলে আমরা এখন এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন নাথাং ভ্যালির দিকে। এই সিল্ক রুট ভ্রমণে শুধু গন্তব্যে পৌঁছে কিছু দেখব এরকম না, সমগ্র পথ জুড়েই ছড়িয়ে রয়েছে অপার সৌন্দর্য।
আমার এই ব্লগটা কোথাও বড় মনে হলে স্কিপ করে দেখবেন না, কারণ পুরো ভিডিওটা দেখলে আপনার বাড়িতে বসেই জুলুক ভ্রমণ কমপ্লিট করে ফেলতে পারবেন। যতই আমরা আরও উচ্চতায় উঠছি এবং নাথাং ভ্যালির দিকে অগ্রসর হচ্ছি, পাহাড়গুলো ক্রমশ আরও রুক্ষ হয়ে উঠছে, গাছপালার পরিমাণ খুবই কমে যাচ্ছে। এখন দেখে যেন অনেকটা লাদাখের মতো মনে হচ্ছে। এই কারণেই নাথাং ভ্যালিকে বলা হয় লাদাখ অফ ইস্ট ইন্ডিয়া বা পূর্ব ভারতের লাদাখ। আমরা এখন নাথাং ভ্যালিতে এসে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে গাছপালার সংখ্যা খুবই কমে গেছে। নিচের দিকে আস্তে আস্তে নামার চেষ্টা করছি। ওইদিকে মিলিটারি ক্যাম্প আছে চারিপাশে। জুলুক থেকে এই নাথাং ভ্যালির দূরত্ব প্রায় 24 কিলোমিটার। আস্তে আস্তে যাবে। এবার নিচের দিকে নামছি। খুবই সুন্দর জায়গাটা। এই হচ্ছে নাথাং ভ্যালি, যেখানে আমরা একটি জলাধার দেখতে পাচ্ছি এবং কতিপয় হোমস্টে আছে এবং আর্মি ক্যাম্পও আছে। চলো, ঠিক আছে, সব কোনো প্রবলেম হচ্ছে না তো? ওটাই বলছি, লাদাখ। নাথাং ভ্যালিতে এসে অনেকটা লাদাখের মতো ফিল লাগছে আমাদের। চারপাশে গাছপালার সংখ্যা অনেকটাই কমে গেছে, রুক্ষ হয়ে এসেছে অনেকটা। বেশ বরফ পড়ে আছে একটু একটু, অনেক জায়গাতে আমরা বরফটা পেলাম। পাবো সেই বরফটা নিয়ে আমি কেরম পাবো, গোল বল বানাবো, নিয়ে তোর আমাকে ছুঁড়বি, আমিও ছুঁড়বো তোকে। এখন নাথাং ভ্যালিকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম কুপুপ লেক বা এলিফ্যান্ট লেকের দিকে। প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। ওই দূরে দেখা যাচ্ছে একটি নীল জলের হ্রদ। এই আমরা এসে গেছি কুপুপ লেকের কাছে। নাথাং ভ্যালি থেকে কুপুপ লেকের দূরত্ব 9 কিলোমিটার। এই কুপুপ লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,066 ফিট উপরে অবস্থিত। এই হ্রদটিকে অনেকটা হাতির ন্যায় দেখতে বলে একে এলিফ্যান্ট লেকও বলা হয়। এই হ্রদটি স্থানীয় ভাষায় বিতাঞ্চ নামে পরিচিত। এটি সিকিমের পবিত্র হ্রদগুলির মধ্যে একটি।
যার সীমানা ঘেঁষে রয়েছে উঁচু পাহাড় এবং উপত্যকা। বরফ পেলে তো আমি আর তুই আগে খেলতাম বরফ নিয়ে। আমরা এখন আছি কুপুপে। তো পেছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এর শেপটা অনেকটা এলিফ্যান্টের মতো বলে এর নাম এলিফ্যান্ট লেক। তো এখানে অনেক মাছও আছে, কিন্তু এখানে নামা বারণ, যেহেতু এটা পুরোটাই আর্মিদের অঞ্চল। এই যে সামনে দেখতে পাচ্ছেন আর্মি ক্যাম্প, এবং এই একটা পাহাড় ছাড়িয়ে ওইদিকেই আছে চীন, এবং সামনেই হচ্ছে জেলেপলা পাস, যেটা হচ্ছে ভারত এবং চীনের সীমান্ত। এই কুপুব লেক দেখা হয়ে গেছে, এখন আমরা আবার জুলুক ফিরে যাব। তো এই ফিরতি পথেই আমরা ওল্ড বাবা মন্দিরে ঘুরে যাব। তাহলে কি চাঙ্গুলেক যাবো? ওরা বলছে যে হয়ে যাবে। আমরা এখন সিকিমের বাবা মন্দিরের সামনে এসে গেছি, তো ভেতরে ঢুকবো। কুপুব লেক থেকে ওল্ড বাবা মন্দিরের দূরত্ব 5 কিলোমিটার। তো মন্দিরে ঢোকার প্রবেশপথেই আমরা দেখতে পেলাম একটি ঘর আছে, যেখানে লেখা আছে ওল্ড বাবা হরভজন সিং টিসিপি, ডেডিকেটেড টু ডিভোটিস অ্যান্ড সোলজার্স। একটু এগোতেই আমাদের চোখে পড়ছে আর্মিদের গাড়ি এবং কিছু অস্থায়ী ক্যাম্প। আজকে রবিবার, এবং এই উপলক্ষে আজকে একটি ভান্ডারের ব্যবস্থা করা হয়েছিল। এখানে মিলিটারি ক্যাম্পের সমস্ত রান্নাবান্না চলছে। আর্মি পার্সনদের এখানে খাবার জায়গা। এখন আমরা মিলিটারি ক্যান্টিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এবং এরপরেই শুরু হচ্ছে মন্দির, অর্থাৎ ওল্ড বাবা মন্দির। আজ রবিবার উপলক্ষে যেহেতু ভান্ডারা আছে, তাই চারিপাশে থেকে প্রচুর মিলিটারির লোকেরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এইবার এই মন্দির সম্পর্কে দু এক কথা জেনে নেওয়া যাক। এই মন্দিরটি নির্মিত হয়েছে বাবা হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে। হরভজন সিংয়ের জন্ম 1946 সালের 30শে অগস্ট। 1965 সালে মাত্র 19 বছর বয়সে তিনি ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগদান করেন। 1968 সালে 22 বছর বয়সী হরভজন সিং কর্মরত ছিলেন নাথুলায়। এখন আমরা দেখতে পাচ্ছি বাবা হরভজন সিংয়ের মূর্তি, এবং এর ঠিক পাশের ঘরেই রাখা আছে ওনার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, যেরকম ওনার পোশাক, খাট, বিছানা ইত্যাদি। তো নাথুলা জায়গাটি সবসময় খুবই স্পর্শকাতর, এবং যেহেতু জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 14,500 ফিট উপরে অবস্থিত, সেই জায়গাটি খুবই ঠান্ডা, দুর্গম এবং সংকীর্ণ। 1968 সালে অক্টোবর মাসে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা দিয়েছিলেন নাথুলা থেকে আউটপোস্টের দিকে, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার গন্তব্যে পৌঁছাতে পারেননি। টানা 3-4 দিন ধরে খোঁজ চালানোর পরেও হরভজন সিংয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। তো বাবা মন্দিরের সামনে একটা শোরুম আছে, ওখানে আপনারা নিজেদের জুতো রেখে এবার মন্দিরে আমাদের প্রবেশ করতে হবে। প্রচন্ড ঠান্ডা এখানে। পাশের মন্দিরটি দেখে এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। এটি বাবাজি কা বাকার নামে পরিচিত। এখন মন্দিরে উঠছি আস্তে আস্তে। তো হরভজন সিংকে 3-4 দিন খুঁজে না পাওয়ার পর শোনা যায় তিনি এক সেনা জওয়ান প্রীতম সিংহের স্বপ্নে দেখা দিয়েছিলেন, এবং বলে দিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে, এবং এও শোনা যায় হরভজন সিংয়ের বলে দেওয়া জায়গাতেই তার নিথর দেহ পাওয়া যায়। তারপর পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এখানেই শেষ নয়, মৃত্যুর পরও তার কর্তব্য পালন করে চলেছেন হরভজন সিং। নাইট ডিউটিতে থাকা কোনো সেনা জওয়ান ঘুমিয়ে পড়লে তাকে চড় মেরে
জাগিয়ে দেন তিনি। এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কে তাদেরকে সতর্ক করে দেন। এই অবদানের জন্য তার মাসিক বেতন বাড়িতে পাঠানো হতো এবং তিনি বার্ষিক ছুটিও পেতেন। তার জন্য ট্রেনে আলাদা করে সিট বুক করা হতো, তার ব্যাগ গোছানো হতো এবং 3 জন সেনা তার বাড়িতে সেই ব্যাগ পৌঁছে দিতেন। বাবা মন্দিরে হরভজন সিং এর জুতো, উর্দি ইত্যাদি সংরক্ষণ করা আছে। এছাড়াও তার জন্য বিছানা তৈরি করা আছে। নাথুলায় কর্মরত সেনা জওয়ানদের দাবি, সেই বিছানায় মাঝে মাঝে হরভজন সিং বিশ্রাম নেন এবং বিছানা এলোমেলো হয়ে যায়। একই রকম হয় জুতোর ক্ষেত্রেও, জুতোয় মাঝে মাঝে ধুলো কাদা লেগে যায়। অথচ হরভজন সিং এর কোনো জিনিসই এক চুলো এদিক ওদিক করা হয় না। এই বিশ্বাস থেকেই ভারতীয় সেনাবাহিনী থেকে পর্যটকেরা সিকিমে গেলেই বাবা মন্দির ঘুরে আসেন। আমরা এখন বাবা হরভজনজির মন্দিরে বসে আছি। একটু হেঁটে উঠতে হয়েছে, কিন্তু একটু অনেকের শ্বাস নেওয়ার সমস্যা হচ্ছে, যদিও খুব একটা বেশি হয়নি। এখন আমরা মন্দির দর্শন করে নেমে আসছি। মন্দিরের পাশেই একটি ছোট্ট ঘরে একটি গ্যালারি করা আছে, যেখানে বাবা হরভজন সিং এর জীবন কাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীদের বিভিন্ন জিনিস সম্পর্কে বর্ণনা করা আছে এবং ফটো গ্যালারির মাধ্যমে দেখানো হয়েছে। প্রচণ্ড ঠান্ডা এবং তার সাথে কনকনে হাওয়া বইছে। মন্দিরের পাশেই একটি পোস্টে বিভিন্ন জায়গার দূরত্ব লেখা আছে। এখানে আবার সেলফি পয়েন্টও করা আছে আর বিভিন্ন ডাইরেকশন দেওয়া আছে কোন জায়গা কোন দিকে। একজন বাঙালি সেনা জওয়ানের সাথে আমাদের দেখা হয়ে গেছে। এনার বাড়ি চন্দননগরে। এখন ওনার সাথেই আলাপচারিতা চলছে। এখান থেকে সুজি প্রসাদ বিতরণ করা হচ্ছে। এদিকে একবার দেখুন, এই উচ্চতায় এই ঠান্ডার মধ্যে কিভাবে একজন মানুষ ইলেকট্রিক লাইনে কাজ করছেন। এখানে ভান্ডারা চলছে, সেনাবাহিনীর তরফে সকলকে খাবার প্রদান করা হচ্ছে। তো আমরাও এই ভান্ডারায় কিছু খাবার গ্রহণ করলাম। ওনারা যে জলটি খেতে দিচ্ছেন সেই জলটিও বেশ গরম। তো এই ঠান্ডার মধ্যে গরম জল পেয়ে সত্যিই ভালো লাগলো। আমাদের ইন্ডিয়ান আর্মিকে সত্যিই স্যালুট করার মতো। ওনারা নিজেরাই সমস্ত কিছু রান্না করলেন এবং অনেক রকম আইটেম, এবং আমাদের খুবই যত্ন সহকারে খাওয়ালেন, এবং মানে সত্যি তুলনা হয় না। ওনাদের আপ্যায়নে আমরা মুগ্ধ। শুধু তাই নয়, ওনারা দিন রাত ধরে দেশও পাহারা দিয়ে যাচ্ছেন। তো জুলুক আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এবার জুলুক থেকে যাচ্ছি আমরা আরিতারের উদ্দেশ্যে। এখন বাজে 1টা, দেখা যাক কখন পৌঁছানো হয়। জুলুক থেকে আরিতার যাবার পথে আমরা একটা জায়গায় চা পানের বিরতি নিলাম। সেখানে চা, মোমো ইত্যাদি খাওয়া হলো। তারপর আবার আমাদের যাত্রা শুরু হলো। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ? না, চা খেলাম। আমরা এখন আছি রংলি বাজারে। তো এটা ফিরতি পথে, তো এরপর আমরা চলে যাবো আরিতারে। আমরা এখন আরিতারে পৌঁছালাম। জুলুক থেকে আরিতারের দূরত্ব প্রায় 45 কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা।
আমাদের খুদে সদস্য এখন বায়না করেছে ললিপপের, তোর জন্য ললিপপ কিনতে যাচ্ছি। আর এই যে লেকটা, আমরা পরে বোটিং করতে পারি। এই হচ্ছে আইতার লেক, অপূর্ব সুন্দর দৃশ্য। ওই আমাদের হোমস্টে। এই গাছগুলো কি সুন্দর দেখতে না? আমরা আছি ল্যাম্পোখরি হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, একদম জাস্ট লেকের পাশে। আমরা আছি এখন আরিতারে, আমাদের স্ন্যাক্সের পর্ব চলছে এখন। ডিনারে আছে রুটি, আলু ভাজা আর দেশি মুরগি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।